হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এতদিন পর মনে হলো এই ভিডিওটা পোস্ট করা দরকার, কারণ ভিডিওটা করেছিলাম 2-3 মাস তো হয়েই গেছে। এখনও ভিডিওটা গ্যালারিতে দেখি পড়েই আছে। হঠাৎ করে যখন গ্যালারিতে ঢুকি তখন দেখি ভিডিওটা ওখানে আছে। আর আবার ভাবি এখন পোস্ট করব, আবার ভয়েস করতে এডিট করতে ইচ্ছে করে না, এতটা আলস হয়ে গেছি। ভিডিও করেছি 3 মাস আগে, মনে পড়েছে এখন, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে ফাইনালি ভাবলাম যে ভিডিওটা পোস্ট করব। তো সেজন্যই আর কি বসেছি ভিডিওটা ভয়েস দেওয়ার জন্য। তো গেছিলাম, সেদিন ছিল, দেখতেই পাচ্ছ আমাদের ড্রেস দেখে, যে ঠান্ডার দিনে গিয়েছিলাম কোচবিহারে ঘুরতে গেছিলাম। ওখানে গেছিলাম শুক্রবারে, দিনটা ছিল শুক্রবার। তো আমি, দিদি, জিজু, দিদির ছেলে, আমার বর, আমি, আমার ছেলে, 4 জনে গেছিলাম। ছজনে গেছিলাম। তো আমি কোচবিহারে এর আগে গেছিলাম একবার, তো ভিতরটা কখনোই ঘুরে দেখা হয়নি। সেদিন ছিল শুক্রবারে তো বন্ধ ছিল, তো ভিতরে আমি একদম ঢুকতে পারিনি বলে কিছু দেখতে পাইনি। তো আমি একটু রিলস বানাচ্ছিলাম, কারণ আমি ভিতরে আগে দেখিনি, রাজা রানীকেও দেখিনি। তো দিদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো, দিদির সঙ্গে সেই দেখা হয়েছিল অনেকদিন আগেই। তো সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে, মনটাও ভীষণ খুশি খুশি লাগছে। এরকম কাজের ফাঁকে একটু ঘুরতে গেলেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছ রাজবাড়ির উপর থেকে নিচেটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা সত্যি এগুলো না থাকলে কখনো জানতেই পারতাম না যে রাজা বলে কিছু ছিল। সত্যি কার্টুনের মধ্যে আমি দেখেছি, আমরা মুভিতেই দেখেছি, সিরিয়ালেই দেখেছি যে এগুলো রাজা বলতে কেউ ছিল। এগুলো যদি না থাকতো আমরা জানতেই পারতাম না যে সত্যি রাজবাড়ি রাজা বলে কিছু ছিল। দেখো সেম যেরকম আমরা জানি, দেখি যেরকম কার্টুনে, সেরকমই মেহেলটা সেরকমই। আর এইসব সব রাজার জিনিস, কিছু কিছু জিনিস দেখার জন্য রেখেছে, আর কিছু কিছু জিনিস প্রবেশ বন্ধ করে দিয়েছে। আগে হয়তো খোলা ছিল, এখন সেগুলো খোলা রাখেনি, বন্ধ, দরজাগুলো বন্ধ করে রেখেছে, রুমগুলো বন্ধ করে রাখেনি। কিছু কিছু জিনিস দেখাচ্ছে, কিছু কিছু দেখাচ্ছে না। তো আমরা ওখানে রাজা সবাইকে দেখে টেকে, জানি না ওইসব অ্যালাউ কিনা, তবুও আমরা একটু আমি ভিডিও করেছি। আর ওখানে বারবার বলছিল গার্ডগুলো যে ভিডিও করা যাবে না। তো কিছু কিছু জায়গায় কিছু বলছিল না বলেই ভিডিও কিছু করেছি, আর কিছু করতে দেয়নি, তো ওখানে করিনি। অনেক কিছুই ছিল ওখানে, রাজার সব অস্ত্রপাতি ছিল, সেগুলো দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো ভিডিও করা অ্যালাউ নেই, তো ওরা করিনি। অনেক মূর্তি, পুরনো পুরনো মূর্তি ছিল, অনেক কিছু ছিল। তোমরা যারা যারা কোচবিহারের বাইরে থাকো, তো একবার হলো ঘুরে এসে অবশ্যই দেখে যেও কোচবিহার। তো ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম কোচবিহার মদনমোহন মন্দিরে। আর কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে না এলে কি আর হয়, তো ওখানেও ভিডিও অ্যালাউ নেই, তো ভিডিও করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে এসে আমরা সবাই খেতে বসেছি। তো গেছিলাম অনেক সকাল সকাল, ভীষণ খিদে পেয়েছে, তো খেয়ে আবার বাড়ি আসবো বলে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তো আমরা নিয়েছিলাম মাছ ভাত, কারণ হোটেলের মাংস আমার ভালো লাগে না, তো আমি মাছ দিয়ে খাচ্ছিলাম। আমার বর খাচ্ছিল নিরামিষ, তো আমি ছেলেকে খাওয়াচ্ছি। আর ও না কোথাও গেলে খেতেই চায় না, ভীষণ বিরক্ত করে। তো আমি ভাবছিলাম ওকে খাওয়াই, তারপরে খেয়ে নেবো। আর ও তো একদমই ঝাল খেতে পারে না বলে, হোটেলের খাবারে ভীষণ তেলাক্ত থাকে, ভীষণ ঝাল টাল থাকে, ও একদমই খেতে পারে না। তো একটুখানি আলু ভাজা নিয়েছিলাম, আলু ভাজা দিয়ে একটু ডাল দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, খেতেই চাচ্ছিল না, ওরে খাওয়াইনি। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি।